কৃষি ও খাদ্য সমৃদ্ধ অঞ্চল শেরপুরে এবার কৃষকরা বোরো ধান কর্তনে ব্যস্ত সময় পার করছেন। শেরপুর জেলায় এবার 92 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছিল। এর মধ্যে সমলয় চাষাবাদ পদ্ধতিতে 100 একর জমিতে ঝিনাইগাতীতে এবং নালিতাবাড়িতে সমলয় পদ্ধতিতে চাষ হয়েছে। এই সমলয় পদ্ধতিতে কৃষকরা চারা রোপণ থেকে শুরু করে চারা ধান কাটা পর্যন্ত পুরোটাই যন্ত্রের মাধ্যমে করে থাকেন। এতে কৃষকদের শ্রমিক সংকট নিরসন হয়, পাশাপাশি খরচ কমে এবং ফলনও বেশ ভালো হয়। আমি একটু এই বিষয়ে কথা বলতে চাই নালিতাবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে, যে এই পদ্ধতির কৃষকরা কী কী সুবিধা পান। ধন্যবাদ আপনাকে। আমরা ডিসেম্বর মাসে এই কার্যক্রমটা শুরু করি সরকারি প্রণোদনার আওতায়। 50 একর জমির জন্য আমরা প্রথমে কৃষকদেরকে 600 কেজি বীজ প্রদান করি, বৃদান 92। এর পরবর্তী সময়ে আমরা বীজতলা তৈরি করি, 4500 ট্রেতে আমরা বীজতলা তৈরি করি এবং বীজতলার 30 দিনের চারা আমরা মূল জমিতে রোপণ করি এবং এই বীজ রোপণের পূর্বে বীজতলার সমস্ত পরিচর্যা আমরা কৃষি বিভাগ থেকে আমরা করে দিই এবং আমরা পরবর্তীতে যন্ত্রের মাধ্যমে 50 একর জমিতে আমরা চারা রোপণ করি। এখন আমার এপ্রিল মে মাস চলতেছে এবং গতকালকে থেকে আমাদের কিছুটা কর্তন শুরু হয়েছে। এই সমলয়ের আজকে একদম পুরোদমে চলতেছে। আমরা আশা করছি যে আগামী 3 দিনের মধ্যে আমাদের এই সমলয়ের 50 একর পুরো জমির ধান আমরা কর্তন করতে পারবো। আমরা এর মধ্যে কৃষকদেরকে আরও কিছু সহায়তা করেছি, যেটা হচ্ছে যে আমরা ইউরিয়া সার দিয়েছি 4.5 টন এই 50 একর জমির জন্য, 2.5 টন পটাশ সার দিয়েছি এবং 2 টন ডিএপি সার দিয়েছি। সর্বোপরি ধান বীজ সরবরাহ, সার সরবরাহ, বীজতলা তৈরি, লাগানো, পরিচর্যা এবং কর্তন পুরো কাজটাই আমরা কৃষি বিভাগ থেকে করে দিচ্ছি। এবং বর্তমান সময়ে আমাদের যে ধানের যে ফলন হচ্ছে, সাধারণত যন্ত্রের মাধ্যমে যে কোনো চারা রোপণ করলে স্বাভাবিকের চেয়ে 15% ধান বেশি হয়। আমাদের এই ধান 92 সাধারণত 8 টন 8.5 টন ধান আমরা পেয়ে থাকি, কিন্তু আমাদের যে মাঠ এখন পর্যন্ত আমরা সেটা দেখতে পাচ্ছি আমরা যে 9 টনের উপরে আমরা পাবো, মানে একর প্রতি 90 মনের উপরে আমরা ধান পাবো। আমাদের কৃষক অত্যন্ত খুশি কারণ তারা প্রাথমিক পর্যায়ে এই যন্ত্রের মাধ্যমে চারা রোপণ করা, ধান কর্তন একটু ভয়ে ছিল যে এটা আসলে সম্ভব কিনা, চারাগুলো ঠিকভাবে রোপণ হবে কিনা। কিন্তু পরবর্তী সময়ে যখন আমরা রোপণ করে দেই এবং আমরা নিয়মিত যখন পর্যবেক্ষণে থাকি, আমরা তাদের সাথে কনসাল্ট করতে থাকি এবং এখন তারা একেবারেই খুশি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করতেছে যে সরকারি প্রণোদনা তো সবসময় পাওয়া যাবে না একটা এলাকাতে, কিন্তু তারা প্রতি বছরেই এই সমলয়ের মাধ্যমে ধানটাকে আবাদ করবে, তাদের খরচ কমে যায়। আমি যদি সুবিধাগুলোর কথা কিছু বলি, প্রথম যে সুবিধাটা হচ্ছে যে বীজতলা তৈরির সময় এই 50 একর জমির জন্য 3.5 একর বীজতলার প্রয়োজন পড়ে, কিন্তু আমরা যখন ট্রের মাধ্যমে বীজতলা করছি সেখানে 60% জমিতে বীজতলা করতে পারছি, যার ফলে 3.5 একর জমির বীজতলার পরিচর্যা আর 60% জমির বীজতলার পরিচর্যা খুবই সহজ এবং খুবই ইন্টেন্সিভলি এই পরিচর্যাটা করা যায়, যার ফলে এই বীজতলাতে চারাতে কোনো ধরনের রোগ জীবাণু অথবা পোকামাকড়ের আক্রমণ থাকে না। এর পরবর্তী সময়ে আমরা যখন রোপণ করেছি, রোপণের সময় 1 একর বোরো ধান রোপণ করতে গেলে 8 থেকে 10 হাজার টাকা লাগে, কিন্তু সেখানে আমাদের এই মেশিনের মাধ্যমে আমরা রোপণ করেছি একর প্রতি 3,000 টাকা। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে আমরা কথা বলেছি কিন্তু কৃষকদের সঙ্গেও, তারাও আমাদের জানাইছেন যে এই শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলায় এবার 65 জন কৃষক কিন্তু 50 একর জমিতে এই পদ্ধতিতে চাষাবাদ করেছেন। তারাও কিন্তু সনাতনী পদ্ধতিতে যে খরচ হয় তার সাথে খরচ কম হয়, তারা বেশ খুশি এবং ফলনও বেশ ভালো হয়েছে। তো এই ছিল সমলয় চাষের সর্বশেষ খবর আমার কাছে।